মাত্র 14 বছর বয়সে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে আইপিএলে খেলছে। শুনতে যেন সিনেমার গল্প, তাই না? কিন্তু এই গল্পটা সত্যি। আজ আমরা কথা বলবো এক অসাধারণ কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী সম্পর্কে। এই ছেলেটি মাত্র 13 বছর বয়সে কিভাবে ক্রিকেট জগতে তাক লাগিয়ে দিয়েছে, কি তার গল্প, কেন সবাই তার নাম নিয়ে এত হইচই করছে। তাহলে চলো ঝাঁপিয়ে পড়ি এই আশ্চর্যজনক গল্পে। প্রথমে বলি, বৈভব সূর্যবংশী হলেন ভারতের বিহারের এক তরুণ ক্রিকেটার। জন্ম 27 মার্চ 2011 সালে বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে। এখন হিসাব করো 2025 সালে তার বয়স মাত্র 14 বছর। এত কম সময়ে সে যা অর্জন করেছে তা সত্যি অবিশ্বাস্য। আমরা সবাই হয়তো 14 বছর বয়সে বাইক চালানো বা পড়াশোনার চাপ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বৈভব সে এখন ক্রিকেট মাঠে ঝড় তুলছে। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী একজন কৃষক, কিন্তু তিনি তার ছেলের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে সবকিছু বাজি রেখেছিলেন। শুনলে অবাক হবে, বৈভবের ক্রিকেটের স্বপ্ন পূরণ করতে তার বাবা তাদের গ্রামে জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। এটা কি অসাধারণ ত্যাগ নয়? বৈভব যখন মাত্র 4 বছরের, তখনই তার বাবা বাড়ির পিছনে একটা ছোট্ট খেলার জায়গা বানিয়ে দেন, আর 9 বছর বয়সে তাকে সমস্তিপুরের একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। এখান থেকে শুরু হয় বৈভবের যাত্রা। তার ব্যাটিং দেখে কোচরা অবাক। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবে তার স্টাইল ছিল আক্রমণাত্মক, প্রায় যেন বিরাট কোহলির ছোট ভার্জন। তো এই ছোট গ্রামের ছেলেটি কিভাবে ক্রিকেটের বড় মঞ্চে পৌঁছে গেল, চলো দেখি তার রেকর্ড ভাঙা যাত্রার কাহিনী। বৈভবের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় বিহারের হয়ে অল্প বয়সে। 2023 সালে মাত্র 12 বছর বয়সে সে বিহারের আন্ডার-19 দলের হয়ে ভিনু মানকত ট্রফিতে খেলে। শুনতে অবাক লাগছে, তাই না? 12 বছরে আন্ডার-19, সেখানে সে 5 ম্যাচে প্রায় 400 রান করে। এটা যেন আমাদের পাড়ার ক্রিকেটে কেউ প্রতিবার ছক্কা মারছে। 2024 সালের জানুয়ারিতে বৈভব আরেকটি রেকর্ড করে। বয়স 12 বছর 284 দিনে সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করে। এটা তাকে ভারতের দ্বিতীয় কনিষ্ঠ রঞ্জি খেলোয়াড় বানায়। শুধু তাই নয়, সে শচীন তেন্ডুলকর বা যুবরাজ সিং এর চেয়েও কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছে। এটা কি বিশাল ব্যাপার নয়? এরপর 2024 সালের সেপ্টেম্বরে বৈভব ভারতের আন্ডার-19 দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে, আর সেখানে সে যা করে তা সত্যি সিনেমার মতো। মাত্র 58 বলে সে একটা সেঞ্চুরি করে ফেলে। এটা ভারতের আন্ডার-19 টেস্টে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি। শুধু তাই নয়, এটা আন্ডার-19 আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। আমি তো ভাবছি এই ছেলেটা কি ব্যাট নিয়ে ঘুমায় নাকি, এত দ্রুত রান করা তো স্বপ্নের মতো। এই সব রেকর্ডই বৈভবকে আইপিএল এর দরজায় পৌঁছে দেয়। চলো দেখি কিভাবে আইপিএল এর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে উঠল। 2024 সালের নভেম্বরে আইপিএল 2025 নিলামে বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস 1.1 কোটি টাকায় কিনে নেয়। তার বেশ প্রাইস ছিল মাত্র 30 লাখ। কিন্তু রাজস্থান আর দিল্লি ক্যাপিটালস এর মধ্যে দারুণ একটা বিডিং যুদ্ধ হয়। এটা বৈভবকে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বানায়। 2025 সালের 19 এপ্রিল বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে ডেবিউ করে। তখন তার বয়স মাত্র 14 বছর 23 দিন। এটা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ডেবিউট্যান্ট বানায়। ম্যাচে সে 20 বলে 34 রান করে, দুটো দুর্দান্ত ছক্কা সহ। যদিও সে স্টাম্প হয়ে আউট হয় এবং মাঠ ছাড়ার সময় তার চোখে জল দেখা যায়, তবু এই পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। আমি তো ভাবছি 14 বছর বয়সে আমরা স্কুলের পরীক্ষায় ফেল করার ভয়ে কাঁদতাম, আর বৈভব আইপিএল ম্যাচে ছক্কা মেরে কাটছে। তবে বৈভব যাত্রা বিতর্কমুক্ত নয়। কিছু মানুষ তার বয়স নিয়ে প্রশ্ন তুলছে। 2023 সালের একটি সাক্ষাৎকারে বৈভব বলেছিলেন 2023-এর 27 সেপ্টেম্বর তার 14তম জন্মদিন। এখান থেকে বোঝা যায় তার বয়স আসলে 15 বা তার চেয়ে বেশি হতে পারে। তবে তার বাবা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন তার বয়স প্রমাণের জন্য যে কোনো পরীক্ষা করতে প্রস্তুত। আমার মতে বয়স নিয়ে বিতর্ক থাকলেও বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই অল্প বয়সী ছেলেটার ভবিষ্যৎ কি হতে পারে, চলো আমরা কিছু ভাবনা আর তার সম্ভাবনা নিয়ে কথা বলি। বৈভব এখন রাজস্থান রয়্যালসের মতো দলের সঙ্গে কাজ করছে, যেখানে তার মেন্টর হিসেবে আছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। বৈভব নিজেই বলছে আইপিএলে খেলার চেয়ে দ্রাবিড়ের অধীনে কাজ করার জন্য সে বেশি উৎসাহী। এখান থেকে বোঝা যায় তার মানসিকতা কতটা পরিপক্ক। আমার মতে বৈভবের সবচেয়ে বড় শক্তি তার আক্রমণাত্মক ব্যাটিং আর চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। এত কম বয়সে এত খ্যাতি সামলানো সহজ নয়। আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড়কে দেখেছি যারা চাপে হারিয়ে গেছে, কিন্তু বৈভবের মধ্যে যে আগুন দেখছি তাতে মনে হয় সে ভারতের পরবর্তী বড় তারকা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য গল্প। একটা ছোট্ট গ্রাম থেকে আইপিএল এর মঞ্চে
তার এই যাত্রা আমাদের শেখায় যে স্বপ্ন যত বড়ই হোক, কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকলে সব সম্ভব। আমার মনে হয় বৈভবের গল্প এখানেই শেষ নয়, এটা তো শুধু শুরু। তোমাদের কি মনে হয়, বৈভব কি ভারতের পরবর্তী ক্রিকেট সুপারস্টার হবে, নাকি তার সামনে আরো চ্যালেঞ্জ আছে? কমেন্টে জানাও। আর হ্যাঁ, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটা প্রেস করো যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।